থ্যাংক ইউ। তো এবার আজকে আমাদের সেই পিএসসি ক্লার্কশিপের ব্যাপারটা বলছি, আর হচ্ছে তোমার রইল ট্রান্সলেশন। ট্রান্সলেশনটা কি থাকবে? ট্রান্সলেশন কিন্তু ওই যে একটা একটা সেন্টেন্স, এগুলো কিন্তু থাকবে না। থাকবে তোমাদের প্যাসেজ ট্রান্সলেশন, ঠিক আছে? একটা প্যাসেজ দেবে, সেই প্যাসেজের কিছু রুলস আছে, সেই রুলস গুলোকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তার সাথে বেসিক যে টেন্স গুলো বা যেভাবে তোমাদের ওয়ার্ডের সঠিক ওয়ার্ডের ব্যবহার সব থেকে জানা বেশি জরুরি, যে সঠিক ওয়ার্ডের ব্যবহার। তো সেই সঠিক ওয়ার্ড ব্যবহার করতে গেলে আমাদেরকে এগুলো আস্তে আস্তে জানতে পারবো। তো ট্রান্সলেশনটা কিন্তু ওইভাবে আসবে। তো সেই প্যাসেজ ট্রান্সলেশন তো যাওয়ার আগে কিছু আমাদেরকে এক্সপ্রেশন হয়, সেই এক্সপ্রেশন গুলো আগে পড়তে হবে। ডাইরেক্ট প্যাসেজ ট্রান্সলেশন যাতে যাওয়াটা ঠিক হবে না, ওই জন্য আমি দেখো একদম ছোট ছোট ট্রান্সলেশন তোমাদেরকে দেখো পাঠিয়েছিলাম গ্রুপে। একদম মানে পিডিএফ মনে দিয়েছিলাম, মেহবুর দিয়েছিলাম আমি তো গ্রুপটাতে। মেহবুর দিয়েছিলাম মনে হয় না? একদম ছোটগুলো, হ্যাঁ। তো ওইগুলো দিয়ে শুরু করবো, কিন্তু তোমাদেরকে মনে হচ্ছে একদম ছোট স্যার, এগুলোতে কিছু নেই, একদম কিন্তু ওইখানের মধ্যে এমন কিছু টিপিক্যাল জিনিস শিখতে পারবে। আমি 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 তোমাদেরকে অ্যাকচুয়ালি বেসিকটা কতটা জানো সেটা জানার জন্য পারছি না। আমি ওই ছোটগুলোর মধ্যে যে একটা টিপস আছে, সেই টিপস গুলো জানানোর জন্য আমি দিয়েছি। এবং সেই টিপস গুলো কিন্তু তুমি বড় সেন্টেন্সে অটোমেটিক্যালি তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওই জন্য ছোট দিয়ে শুরু করেছি, ঠিক আছে? তো এটা ট্রান্সলেশনের পার্ট গেল। আর পড়ে গেল বেসিক পার্ট। সেই বেসিক পার্টটার জন্য আরো গোটা কত ক্লাস একটু করলে ভালো হয়। তবুও আমি বেশি তোমাদের একটা করে দেবো, করাবো। কিন্তু তার সাথে সাথে আমাদের যে প্রিলিমিনারি যেটা বিশেষ আছে সেটাও তো করাবো। তার সেই সাথে সাথে আমরা ওই মানে পিএসসি ক্লার্কশিপের যেগুলো করালে বেশিটা ভালো পারবে সেই টপিকগুলো আমরা যোগ দেবো। ঠিক আছে? এবং তার সাথে সাথে আমাদের এই এক ঢিলে দুই পাখি হয়ে যাবে। এইদিকেও চলবে, ওইদিকেও চলবে। ঠিক আছে? আর প্রিলিমিনারির জন্য তো আমাদের যারা পুরনো স্টুডেন্ট আছে সবাই তো ভালো করেই মোটামুটি জন্য বেসিক পিডি গুলো তো ক্লিয়ার আছে, বেসিক গুলো তো অলরেডি তোমরা পড়েছো। তো সেই বেসিক গুলো পড়ার পর আমি এখন যেটা করবো তোমাদেরকে বলেছি সকলকে, যে ওই পুরোনো গুলোকে একবার করে রিভাইজ করি জাস্ট আর কি, মানে ওয়ান শট যেটাকে বলা হয়, ওয়ান শট করে করিয়ে দেবো, যাতে করে তোমাদের আবার মনে পড়ে যায়, তোমরা সেগুলোকে আর একবার করে বাড়িতে নিজেরাও রিভাইজ করবে। এবং যেগুলো আমাদের এখনো বাকি আছে কিছু কিছু জায়গা, মানে বেশিরভাগটাই হয়তো হয়ে গেছে, কিছু কিছু জায়গায় এখনো গ্যাপ আছে। একটু অ্যাডভান্স পড়াশোনা করতে গেলে একটু একটু গ্যাপ আছে, সেই গ্যাপগুলোকে আমরা রিকভার করবো। আর তার সাথে সাথে মাঝে মাঝে ওই বিসিএস এর একটা করে প্র্যাকটিস শিটও করা হবে। ঠিক আছে? তাহলে আমরা দুটোকে এভাবে প্ল্যানিং করে কিন্তু আমরা চলবো। বুঝতে পেরেছো? আর যাদেরকে মেন্স এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরকে আমি বলবো যে রোজ একটা করে, মানে একদম ভাবনা চিন্তা করে নাও যে রোজ দুটো করে রাইটিং অন্তত লিখবে। একটা হচ্ছে তোমার এমনি ডেসক্রিপটিভ, তোমার হচ্ছে রিপোর্ট টিপোর্ট হাবি যাবি। আর একটা হচ্ছে প্রেসি বা একটা ট্রান্সলেশন, এরকম করে প্রত্যেক দিন একটা করে রাইটিং শুরু করো। প্রত্যেক দিন একদম রুটিন করে যে কোনো টপিক তুমি লিখতে শুরু করো। সেই লিখতে লিখতে এবার আমাকে তুমি অবশ্যই সবসময় গাইড হিসেবে পাবে। আমাকে তুমি লিখে পাঠাবে। ঠিক আছে? আমি সময় করে চেক করে দেখবো কোনগুলো ভুল আছে, একটু যে ভয়েস মেসেজ বলে দেবো, এইভাবে করবো। ঠিক আছে? হ্যাঁ, বলো। বলো। হ্যাঁ, এবার বলি, এবার বলি, হ্যাঁ। টপিক ধরো আমি যেদিন ক্লাস হবো সেদিন বেশ গোটা গোটা টপিক আমি বলে দেবো, সেগুলোই তোমরা প্র্যাকটিস করবে। আর তার সাথেও তোমার বলছি যে এমনটা নয় যে আমি যেগুলো বলছি শুধু সেইগুলোই, তারপরেও তোমরা যেমন শুরুতে বলছি, তোমরা তো একদম যে ডেসক্রিপটিভ বিশাল কিছু জেনে গেছো তা তো নয়, শুরুতে তোমরা এরকম করতে পারো। হ্যাঁ, যে যে এরকম করতে পারো যে কোনো একটা জিনিস তোমার বাড়িতে হয়তো একটা কোনো অনুষ্ঠান হলো, ঠিক আছে? একটা কোনো বিয়ের অনুষ্ঠান হলো। সেখানে তুমি কিভাবে ডেকোরেশন হয়েছিল, কিভাবে সাজিয়েছিল, কিভাবে তুমি সেলিব্রেট করলে, কে এসেছিল, হ্যাঁ? কার সাথে কার হলো, কিভাবে কি হলো, সমস্ত কিছু। তুমি নিজের মতো লেখো। মানে একদম হ্যাপাজার্লি, কোনো যে চাকরির পরীক্ষায় যে ধরনের টপিক আছে সেইগুলো দিয়েই লিখতে হবে এমনটা নয়। তুমি আগে লেখাটা শেখো। তারপরে আমরা ওই টপিকগুলোতে যাবো যেগুলো কারেন্ট টপিকস আছে। হ্যাঁ? যেগুলো ধরুন আমাদের গভর্নমেন্টের সাথে রিলেটেড টপিক গুলো আছে, কন্ট্রোভার্সিয়াল টপিক পড়বে না, খুব একটা পড়ে না, ধর্মীয় কোনো ব্যাপার। কিন্তু কারেন্ট টপিক যেগুলো আছে সেগুলো কিন্তু পড়ে। আবার মাঝে মাঝে কারেন্ট টপিকে যায়ও না, ডাইরেক্ট ব্লাড ডোনেশন ক্যাম্প, হ্যাঁ, এরকমও দিয়ে দেয়। তো ওই জন্য তোমাদেরকে আমি বলবো টপিকটা ইম্পর্টেন্ট নয়, টপিকের উপর
ফোকাস করতে যেও না। টপিকে এখন ফোকাস করা দরকার না। এখন জাস্ট যেকোনো টপিক পাও সেই টপিকটাতে লেখা শুরু করো। তুমি কি ভাবতে পারছো সেই টপিকটাই, কলাইন লিখতে পারছো, এটা এখন জরুরি। ঠিক আছে? তারপরে আমি একটা সময় অবশ্যই কতটা সময় পাবে তোমরা মোটামুটি আন্দাজ করা যায়। মেহবুব কতটা সময় আন্দাজ করা যায়? ২-৩ মাস? মানে কতটা আমাদের ক্লাসিকের জন্য মেন্সের জন্য কতটা টাইম পাওয়া যেতে পারে তোমার মনে হয়? ৫ মাস। সেই ৫ মাসে আমরা এই ধরো ১ মাসে আছি এখন। ঠিক আছে? তো সেই ১ মাসে এখন আমি ইনিশিয়াল ফেজে যেগুলো করাচ্ছি সেগুলো করতে থাকো। অটোমেটিক্যালি যদি কন্টিনিউয়াসলি যেগুলো বলবো ফলো করো তাহলে কিন্তু গ্রো হবে। আর যারা করবে না তাদের কিন্তু গ্রো হবে না। এটা কিন্তু ১ম দিনেই বলে দিলাম। যে স্যারের ক্লাসটা করছি মানেই আমার গ্রো হয়ে যাবে, আমি ডেসক্রিপটিভ বিশাল লিখতে পারবো। এটা কিন্তু কেউ ভেবো না। আমি যেগুলো বলবো যারা ফলো করবে বাড়িতে। কারণ আমি পড়াবো সপ্তাহে ১ দিন। আর বাকি দিনগুলো তোমরা বাড়িতে পড়বে না। শুধু আমার ক্লাসটা এসে ক্লাস করবে আর আমার যে কাজটা দেখাবে শুধু সেইটুকু করবে, তাহলে কিন্তু হবে না। প্রত্যেকদিন তোমাকে নিজের মতো করে একটা করে টপিক নিজের মতো সিলেক্ট করে লিখতে হবে, চেষ্টা করতে হবে। তবেই হবে। ঠিক আছে? তো এটাই বললাম। এরপরে এবার আমাদের শুরুতে আমরা ১ম এই যেটা করব যে ওই যে ট্রান্সলেশন গুলো দিয়েছিলাম না? ওই ট্রান্সলেশন গুলো তোমরা বের করো। ওইগুলো দিয়ে শুরু করি। আর তাছাড়া আমার কালকে এক্সাম আছে। আজকে খুব বেশিক্ষণ পড়াবো না। আজকে আমি স্টাডি প্ল্যানটা বলে দিলাম কি, কি ভাবে আমরা করব। ঠিক আছে? তোমরা কাল থেকে লিখতে শুরু করে দাও নিজের মতো। স্যার টপিক দেবে তবেই লিখবো এমনটা নয়। ছোট, ছোট টপিক যেগুলো বললাম ওগুলো নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না যে এই টপিক সেই টপিক। আমি বলে দেবো অবশ্যই। নিউজ পেপার বলবে কোন নিউজ পেপারটা, মানে নাম বলতে বলছো? দেখো নাম যদি বলতে পারি তাহলে তো আমি বলবো টাইমস অফ ইন্ডিয়া। হ্যাঁ, আর যে হিন্দু পড়লে তো আরো ভালো। হিন্দু পড়লে সেটা হচ্ছে তোমার ওইখানে কি আছে বলো তো, হিন্দুতে তোমার টপিক গুলো না ওই এডিটোরিয়াল পেজে যে টপিক গুলো থাকে, দেখবে হিন্দু দেখবে কিনতেও হবে না, দেখবে অনেক গ্রুপে দেখবে পিডিএফ চলে আসে। হুম, ওইখানে এডিটোরিয়াল পেজে যাবে। এডিটোরিয়াল পেজে যে টপিক গুলো থাকে ওই টপিক গুলোই কিন্তু তোমার কারেন্ট টপিক। ওই টপিক গুলোর উপরে কিন্তু তোমাদের মানে বেসিক ক্লাসিক কোয়েশ্চেন আসতে পারে। ওই জন্য চেষ্টা করবে ওই টপিক গুলো করে নিয়ে নিজে বুঝে কিছু লেখা। ঠিক আছে? হ্যাঁ, ওই টপিক গুলো পড়ে নিজে বুঝে কিছু লেখার চেষ্টা করবে। তাহলেই দেখবে আস্তে আস্তে গ্রো করবে কারেন্ট টপিক। আর এমনি নিউজ পেপার পড়তে গেলে তো নর্মাল কিছু রুলস আছে যে একটা নিউজ পেপার প্রথম পড়লে পড়েই প্রথম থেকে মানে উদ্ধার করতে চেও না। একটা ধরো টপিক তুমি পড়ছো, একটা ওয়ার্ড আটকে গেল সঙ্গে সঙ্গে ডিকশনারি ঢুকে গেলে, এরকম না করে চেষ্টা করবে যে আরো ২ লাইন পড়ো, দুবার পড়ো টেক্সটটাকে। দুবার পড়ার পর দেখবে অটোমেটিক্যালি তোমার মাথায় একটা, আমাদের কি স্যারদের কি ভাবতো সব ওয়ার্ড একদম মুখস্থ আছে, মানে ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং মুখস্থ আছে তা নয়। আমরা কিন্তু অন্য ওয়ার্ডের রেসপেক্টে কিছু কিছু ওয়ার্ডের মানে না ভেবে আমরা আন্দাজ করে নিতে পারি। তো সেইটা তুমিও পারবে। ২-৩ বার পড়বে, পড়ার পর দেখবে তোমাদের একটা তৈরি হচ্ছে ভেতরের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হচ্ছে যে এই ওয়ার্ডের এটা মানে হতে পারে। তারপরে তুমি ডিকশনারি করো। ডিকশনারিতে গিয়ে দেখবে হ্যাঁ, তোমারটা মিলে যাচ্ছে। অনেক সময় মিলবে না, আবার অনেক সময় মিলে যাবে। ঠিক আছে? তো এইভাবে করতে হয়। যে ১ম এই ডিকশনারি ছিল তাহলে তোমার যে ডেভেলপমেন্টটা, তোমার যে একটা ইমাজিনেশন পাওয়ার তৈরি হচ্ছিল না, সেটা কিন্তু তৈরি হবে না। ১ম এই যদি ডিকশনারিতে ঢুকে যাও। যেমনভাবে ম্যাথমেটিক্স করতে গেলে যেটা হয় আমাদের। ১ম এই যদি তুমি অ্যান্সার দেখতে শুরু করে দাও তাহলে তোমার মধ্যে গ্রো হলো না। তুমি অনেক চেষ্টা করো, কাটাকুটি করো, তারপরে অ্যান্সারটা দেখো, প্রসেসটা দেখো। তাহলে দেখবে তোমার ইজিলি দেখবে তুমি ভুলগুলো বুঝতে পারলে আর তুমি কোন পথে যাচ্ছিলে, কোন পথে যাওয়া উচিত ছিল বুঝতে পারলে। এটাতে বেশি ডেভেলপ হয়। ঠিক আছে? তো সেটা করতে হবে তাহলে। তাহলেই দেখবে আস্তে আস্তে গ্রো হয়ে যাবে এবং একই সাথে ভোকাবসও গ্রো হয়ে যাবে। যদি নিউজ পেপার কেউ রেগুলার পড়তে পারে তার কিন্তু একসাথে অনেকগুলো জিনিস গ্রো করবে। সঠিক ওয়ার্ডের ব্যবহার জানতে পারবে, ভোকাব জানতে পারবে। ঠিক আছে? অনেক কিছু। ওকে? আচ্ছা।
ওই জন্য তো ছোট দিয়ে শুরু করতে হবে। তুমি যদি অফিসার মানে তো তিনি তো সেই লেভেলের হয়ে গেছেন অলরেডি, হ্যাঁ? বুঝেছি, কিন্তু তোমাকে তাহলে একদম শুরু থেকে শুরু করতে হবে। মানে মেন যে জায়গাগুলো যদি গ্যাপ থেকে আমরা এগিয়ে যাই তাহলে হবে না। দেখো আমরা এখানে আছি অলরেডি, ঠিক আছে? এখানে আছি আমরা। এইটা আমাদের হয়ে গেছিল, যে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, প্রথমে যে বাংলা ইংলিশ এটা হয়ে গেছিল। এবার আমাদের বি পার্টে চলে এসো। এটা খুব সহজ দিয়েছে, এটা নিজেরাই পারবে, দেখো। বাকিরা দেখতে পাচ্ছ? তাহলে তুমি আবার কেটে বেরিয়ে আবার একটা জয়েন করো, ঠিক আছে? ঠিক আছে। তো এইটা গেল। ফিল ইন দ্য ব্লাঙ্কস, এখানে আছে কি অ্যামিজ আছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস করতে হবে। এটা খুবই সহজ দেখে মনে হচ্ছে। আমি শুরু থেকে করলাম এই কারণে যাতে এবার স্টেপ বাই স্টেপ হবে, তো ওই জন্য এটা শুরু থেকে করেছি। এটা খুবই সহজ, তোমরা পারবে, তবুও বলে দিচ্ছি। চিলড্রেন ড্যাশ ইনোসেন্ট কি হবে? বলো, তাড়াতাড়ি বলো। যে পারবে ঝটাঝট অ্যান্সার দাও, ঝটাঝট করে বেরিয়ে যাবে না। হ্যালো। চিলড্রেন আর হবে, ভেরি গুড। দ্য গার্ল ড্যাশ আনহ্যাপি, কি হবে এটা? দ্য গার্ল ইজ আনহ্যাপি, ভেরি গুড। ইজ হবে, গার্ল ইজ আনহ্যাপি হবে। তারপরে আই ড্যাশ বিজি, আই এম বিজি, তাই তো? দ্য বয়েজ ড্যাশ প্লেফুল, কি হবে? আর প্লেফুল। হিজ নেম ড্যাশ আব্দুল, ইজ আব্দুল, তাই তো? এখানে ইজ হবে, ভেরি গুড। আচ্ছা, এবার হচ্ছে অল মেন ড্যাশ মডেল, অল মেন আর মডেল, তাই তো? ভেরি গুড। অল বয়েজ ড্যাশ ফন্ড অফ গেমস, আর ফন্ড অফ গেমস, ভেরি গুড। তারপরে হচ্ছে তোমার মেটালস ড্যাশ ভেরি ইউজফুল, মেটালস আর ভেরি ইউজফুল। দিজ নাইফস ড্যাশ আর নেই, তাই তো? দিজ নাইফস আর নেই, ভেরি গুড। তারপরে কি আছে? সি অ্যান্ড হার মাদার হবে, আর। তো এই জিনিসগুলো বুঝতে পারছো? খুব সহজ আছে, খুব সহজ আছে। এবার তোমাদেরকে একটা জিনিস বলি, যে ট্রান্সলেশন করতে গেলে কিন্তু ইউ মাস্ট বি ফোকাসড অন ইউর পার্টস অফ স্পিচ। ঠিক আছে, তোমাকে পার্টস অফ স্পিচের ফোকাসটা কিন্তু সরে গেলে হবে না। তুমি ভাবছো আমি ট্রান্সলেশন করছি, আমি বাংলা থেকে ইংরাজি করছি, এটা নয়। কিন্তু তোমার প্রত্যেকটা জিনিস কিন্তু গ্রামার মেনটেন করে তুমি কিন্তু অন্য একটা জায়গায় আসছো। তো সেই গ্রামার মেনটেনেন্সটা তোমাকে শেখাচ্ছে কি পার্টস অফ স্পিচের কনসেপ্ট। সেই পার্টস অফ স্পিচের কনসেপ্টে কিন্তু কিভাবে কাজে লাগবে আমরা এর পরে দেখতে পাবো। তো এখানে একটু আমি হিন্টস দিয়ে রাখি, যে এখানে চিলড্রেন ড্যাশ ইনোসেন্ট আর ইনোসেন্ট লিখলে, এই যে এখানে ইনোসেন্টটা কোন পার্টস অফ স্পিচ? বলো, ইনোসেন্টটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ কি মানে জিজ্ঞেস জিজ্ঞেস করছো কেন? উত্তর দাও। অ্যান্সার, অ্যান্সার। হ্যাঁ, এই তো কনফিডেন্সলি উত্তর দাও। অ্যাডজেক্টিভ কি স্যার আবার? পার্টস অফ স্পিচ খুব ভালো করে শেখানো আছে। এটা চিলড্রেনটা কেমন? চিলড্রেনটা হচ্ছে ইনোসেন্ট। তাহলে চিলড্রেন গুলোকে ডেসক্রাইব করছে। নাউনকে যারা ডেসক্রাইব করে যে ওয়ার্ড গুলো, সেই ওয়ার্ড গুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে এগুলো অ্যাডজেক্টিভ আছে, তাই তো? তাই অ্যাডজেক্টিভ থাকার জন্য আমার এখানে আর বসিয়ে দিলাম। কিন্তু যদি নাউন থাকতো, ধরে নাও চিলড্রেন ড্যাশ ইনোসেন্ট বয়েজ যদি থাকতো, হুম, যে ইনোসেন্ট বয় থাকতো, সরি, ইনোসেন্ট, কি বলবো, এটা এখানে দেওয়া যাবে না নাউনটা, এইখানে দেখো দ্য গার্ল, হ্যাঁ, বা সি ই ড্যাশ আনহ্যাপি গার্ল, সি ইজ ড্যাশ আনহ্যাপি গার্ল, কি হতো? ড্যাশে কি হতো?
অ্যান হতো, অ্যান আনএমপ্লিকার্ড। ঠিক আছে? তো এ বা অ্যানটা কিন্তু আসতো যদি নাউন থাকে। যদি প্রেডিকেট পার্টে ভার্বের পরে যদি নাউন থেকে যায়, তাহলে কিন্তু আমাদেরকে সেই নাউনের রুলস গুলো কিন্তু আমাদেরকে মনে করতে হবে। কোন নাউনের রুলস গুলো? যেগুলো আমরা পড়েছিলাম। দেখো যেগুলো শিখেছ তার বাইরে কিন্তু কিছু কথা বলব না দেখবে। আমি যখনই আলোচনার মধ্যে পুরোনো গুলোই আসবে। ওইজন্য পুরোনো গুলোকে বারবার রিপিট করবে। তো নাউনের রুলস কি শিখেছিলাম যে কাউন্টেবল সিঙ্গুলার নাউনের আগে এ বা অ্যান বসাতেই হবে। উল্টোটা আবার কি ছিল যে আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু আমরা কোনো আর্টিকেল মানে এ বা অ্যান বসাতে পারবো না। মনে আছে? সেই রুলসটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে। যাই হোক আমি এখানে বেশি বলছি না। পরেরটায় আমাদের এই কথাগুলো আবার বলতে হবে। তো পরের তাই চলে এসো। শীতে চলে এসো। শীতে কি পড়েছিল? শীতে কি পড়েছিল? Change the subject into plural, making at the same time, making at the same time other necessary changes. মানে কি বলছে? যে সাবজেক্টটা, তাহলে সাবজেক্ট কি জিনিস সেটা তো জানতে হবে। সেটা আমরা অলরেডি কিন্তু ডিসকাস হয়ে গেছে আমাদের ক্লাসে। যে ভার্বের যে কর্তা তাকেই বলা হয় সাবজেক্ট। যে কাজটা করছে বা যে হচ্ছে বা যে যার কি চলছে। আর তাহলে সেই সাবজেক্টটা শুধুমাত্র প্লুরাল করতে বলেছে। মানে সিঙ্গুলার আছে, সেটাকে প্লুরাল মানে একবচন আছে, বহুবচন করতে বলেছে। এবং বহুবচন করার জন্য তো আর শুধুমাত্র সইটাই করে দিলে হবে না। তারপরে যেহেতু একটা সেন্টেন্সে বসে আছে, তাই কিছু নেসেসারি চেঞ্জও হবে। সেটা কোথায় হবে? ভার্বে হবে। কারণ সাবজেক্টের সাথে ভার্বের একটা এগ্রিমেন্ট আছে, একটা সম্পর্ক আছে, এটা আমরা জানি। তাহলে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট থাকার জন্য আমরা ভার্বটাকেও কিন্তু চেঞ্জ করতে হবে। এটাই বলা আছে। এখানে বলে নেসেসারি চেঞ্জেস মানে যে সাবজেক্ট ভার্বের যে এগ্রিমেন্ট সেটাকে বোঝাতে চেয়েছে। ঠিক আছে? তো দেখো এই যে নাম্বার ডি তে এটা আছে, সরি সি তে এগুলো শেষ হলো না। দ্য পন্ড ইজ ডিপ আছে, কি হবে তাহলে বলো? দ্য পন্ডস আর ডিপ। ভেরি গুড। তারপরে বললো আহ তারপরে আছে তোমার দ্য স্টার ইজ ব্রাইট। ভেরি গুড স্বস্তিকা। দ্য রোড ইজ মাডি। রোডস হবে তো, রোডস। ইয়েস। ভেরি গুড। হ্যাঁ। তারপরে হচ্ছে ম্যান ইজ ইন্টেলিজেন্ট। মেন আর ভেরি গুড। মানে ম্যানস করে দিও না জানো। আচ্ছা দ্য ওম্যান ইজ অ্যাফেকশনেট। উইমেন, WOMEN। উইমেন বলে উচ্চারণটা হবে উইমেন। ঠিক আছে? তারপরে হচ্ছে আই এম স্যাড। আই এম স্যাড, উই আর স্যাড হবে। দে আর স্যাড হবে নাকি? কেন? কেন দে আর হবে না? দিয়ে দিয়ে করলে কি সমস্যা হবে? ভেরি গুড। ভেরি গুড। আমরা নাম্বার চেঞ্জ করছি, আমরা পার্সেন্ট চেঞ্জ করছি না। তাহলে আই এর পরিবর্তে আমরা ফার্স্ট পার্সনেরই প্লুরাল ফর্ম লিখতে পারবো, থার্ড পার্সন প্লুরাল ফর্ম লিখতে পারবো না। থ্যাংক ইউ। তারপর দ্য বক্স ইজ এমটি। বক্সেস আর এমটি। তারপরে এটা বলো, দিস বুক ইজ ওল্ড। এটা পারভিন তারপরে মানে স্বস্তিকা ওরা বাদ দিয়ে বাকিরা বলবে। দিস বুক ইজ এমটি, ইজ ওল্ড কি হবে এটা? মেহবুব, শাহনাজ, শাহনাজ নয়, শাহজাহানা, তারপর কি আছে বলো তোমরা। দ্যাট কেন হলো বাবা? দেখো ছোট জিনিসের মধ্যে কত ভাবনার বিষয় আছে। দ্যাট কেন হলো? আশরাফি খাতুন থেকে আশরাফি খাতুন। আশরাফি খাতুন। হ্যাঁ। না ঠিক আছে, তুমি রেকর্ডে শুনে নেবে। আশরাফি খাতুন শুনতে পাচ্ছ? বলো অ্যান্সার দাও। পারবে? দিস বুক ইজ ওল্ড এটাকে plural করলে কি হবে? পারবে না। আচ্ছা এটা হচ্ছে মিতালি।
মিতালি, মির্জা। শুনতে পাচ্ছ মিতালি? এটা হচ্ছে সি এর, সি এর আন্ডারে 8, সি এর আন্ডারে, হ্যাঁ 8 আর হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, দিস বুকস হবে, হ্যাঁ, দিসটা কিন্তু দিস হয়ে যাবে। কারণ দিসের প্লুরাল ফর্ম হচ্ছে দিস। তোমরা দ্যাট এর কোনো গল্পই নেই এখানে। কাছের জিনিসটাকে দূরের জিনিস বানিয়ে দিচ্ছ। দিসটাকে যদি দ্যাট করে দাও তাহলে তো দূরের জিনিস হয়ে গেল না? তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সাইদুল আলম, সাইদুল আলম, অ্যান্সার দাও। তাহলে দিস হবে এটা, আর এর সাথে বুকস হবে, আর এটা আর হয়ে গেল, তাই তো? আচ্ছা, সাইদুল আলমের পরেরটা অ্যান্সার দেবে, দ্য অক্স ইজ বিগ। বলো। পারবে না? ঠিক আছে, বেশ ওপেন কোশ্চেন, সবাই বলে যে পারবে। দ্য অক্সেন, হ্যাঁ very, হ্যাঁ একদমই তাই, দ্য অক্সেন হবে, তাই তো? অক্সেন হবে। হ্যাঁ, হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই বলছি। দেখো, এবার এই যে বক্স, এই দিসটা আমি একটু এক্সপ্লেন করি। দিসটা হচ্ছে, দিসের সিঙ্গুলার ফর্ম হচ্ছে দিস তো, আর দিসের প্লুরাল ফর্ম হচ্ছে দিস। তাই এরা যেহেতু সাবজেক্ট পার্টে বসে আছে, দিস বুকস, এই গোটাটা হচ্ছে সাবজেক্ট। তো তার জন্য দুটোরই প্লুরাল করতে হবে যদি প্লুরাল ফর্ম থাকে, তাই না? ওই জন্য দিস, দিসের প্লুরাল ফর্ম দিস, DHEAC, আর বুকের প্লুরাল বুকস, তাহলে ওটা আর হয়ে গেল। তাহলে যারা দ্যাট বলছিল, দ্যাট হবে না, দ্যাট যদি থাকতো তাহলে দোজ হতো, দ্যাটের প্লুরাল ফর্ম হচ্ছে দোজ, দ্যাটের প্লুরাল ফর্ম হচ্ছে দোজ, দ্যাট থাকলে হতো। ঠিক আছে, কিন্তু দিসটাকে তুমি দ্যাট করতে পারবে না, ওটা ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে হয়, দিসটা দ্যাট হয়, সেটা ন্যারেশন চেঞ্জের রুলসে। এখানে তো সেরকম কোনো বিষয় নাই। তো দিস বুকস আর ওল্ড হবে, ঠিক আছে। তারপরে তুমি যেটা বললে মেহবুব, এটাও কিন্তু খুব টিপিক্যাল একটা বিষয়, সেটা হচ্ছে যে একের বেশি হলে কি তাদেরকে নির্দিষ্ট করা যায়? তুমি নিজেই বলো, যায় কি যায় না? হ্যাঁ, হ্যাঁ, দোজ বয়েজ বলতো, দ্যাট কি করে হবে? ছেলেগুলো হয়ে যাচ্ছে না, তখন দ্যাটের প্লুরাল ফর্ম। হুম, হুম। হুম, দেখো, দেখো আমি বলছি। তাহলে একটু বুঝতে পারছো গ্রামারে কিভাবে লিঙ্কড, এগুলো গ্রামারে যেতেই হবে, উইদাউট গ্রামার কিন্তু আমি তোমাকে ট্রান্সলেশন বোঝাতে পারবো না। তো দেখো, প্রথম হচ্ছে যে দা, এই যে দা, সরি দিস দ্যাট, এরা কি আসলে জানো? দিস দ্যাট এগুলো, দোজ আর হচ্ছে দিস, এগুলো কি বলতো? এদের কাজ কি? হ্যাঁ, ভেরি গুড। এরা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে প্রোনাউন, না প্রোনাউনই হবে এমনটা কোনো বিষয় নাই সব, ঠিক আছে এটা। ইয়েস, এরা ডেমনস্ট্রেট করছে। এবার যদি এরা ডেমনস্ট্রেট করতে গিয়ে যদি কোনো অ্যাডজেক্ট নাউনের আগে বসে যায়, তাহলে এরা হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্ট। আর যদি এরা সাবজেক্ট পার্টে ডেমনস্ট্রেট করার জন্য বসে, তাহলে এরা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, এগুলো বোঝাবো।
এগুলো ডিপে বোঝাতে হবে। তো এই যে এই যে জিনিসটা ডেমনস্ট্রেট করছে, ডেমনস্ট্রেট করা মানে কি, ধরো সুমন এখানে আছে, আমি সুমনকে বলছি এই যে এইটা হচ্ছে সুমন, ঠিক আছে? বা যদি বলি ধরো অনেকগুলো গরু চলছে, আমি বলছি এই গরুটা আমাদের, আমি তোমাকে কিন্তু আমি আঙ্গুল বাড়িয়ে দেখাচ্ছি এই গরুটা আমাদের। যখন আমি আঙ্গুল বাড়িয়ে দেখাচ্ছি মানে আমি ডেমনস্ট্রেট করছি, আমি তোমাকে দেখাচ্ছি। সেই রকম কন্ডিশন হলে আমরা দিস দ্যাট এর ব্যবহার করতে পারবো, ঠিক আছে? আর এমনি যদি নির্দিষ্ট করার জন্য যে অনেক গরুর মধ্যে একটা গরু, আমি বললাম হ্যাঁ হ্যাঁ ওই গরুটার কথা বলছিস তো, ওই গরুটা আমাদের। আমি যদি আঙুল বাড়িয়ে দেখাই তাহলে কিন্তু দ্যাট কাউই বলতে হবে। আর আমি যদি আঙুল বাড়িয়ে না দেখাই, এমনি জাস্ট একটা স্পেসিফিক করার জন্য বলি, তাহলে কিন্তু দা কাউ। বুঝতে পেরেছো মেহবুর? তো তুমি আঙ্গুল বাড়িয়ে দেখাচ্ছ না নির্দিষ্ট করছো, সেটা বুঝবে কেমন করে? সেটা প্যাসেজটা পড়ে বুঝতে হবে যে এটা কি একদম নির্দিষ্ট করে মানে একদম আঙুল বাড়িয়ে দেখানোর কেস, নাকি এটা জাস্ট একটা স্পেসিফিক নির্দিষ্ট করার কেস। বুঝতে পেরেছো? সেটা তোমাকে বুঝতে হবে প্যাসেজ পড়ে। না, আঙ্গুল বাড়িয়ে দেখালে দ্যাট দোষের ব্যবহার হবে। যদি কাছে থাকে তাহলে দিস বলবে। কাছে যদি একটা জিনিস থাকে তাহলে দিস। এটা একদম ছোটবেলায় ক্লাস 5 এ দেখবে আছে। যারা ইংলিশ মিডিয়ামের ছেলেপেলে পড়াও। হ্যাঁ, হ্যাঁ। আর কাছে যদি অনেকগুলো জিনিস থাকে তাহলে আমরা বলবো দিস, DHES। দূরে যদি একটা জিনিস থাকে তাহলে বলবো দ্যাট। আর দূরে যদি অনেকগুলো জিনিস থাকে তাহলে বলবো দোজ। ঠিক আছে তো? তো এই জিনিসটা আছে এখানে। হ্যাঁ, উত্তরটা এইমাত্র কমপ্লিট হলো। সেটা হচ্ছে যে তোমাকে জানতে হবে, প্যাসেজ বলে দেবে যে তুমি দিস বসাবে না দা বসাবে। ঠিক আছে? বেশ ঠিক আছে। এবার এই যে দা অক্সিস, এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে তুমি যেটা বললে স্যার দা অক্সিস, আর বিগ, অক্সেন হবে অ্যাকচুয়ালি, অক্সেস হয় না। অক্সের প্লুরাল ফর্ম হচ্ছে অক্সেন, OXEN, OXEN। তাহলে এটার প্লুরাল ফর্ম, এটা প্লুরাল ফর্ম অক্সের, প্লুরাল ফর্ম অক্সেন। আর বিগ। এবার স্যার দাটা না দিলে কি সমস্যা হবে? শুধু অক্সেন আর বিগ যদি বলো, দাটা না দিলে সমস্যাটা কি হবে? কে বলতে পারে? ইয়েস, এটা আর্টিকেলের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু আর্টিকেলের চ্যাপ্টারে আমি বলেছিলাম। দা দিয়ে, দা দেয়া মানে নির্দিষ্ট কতকগুলি অক্স আছে, সেই নির্দিষ্ট কতগুলো অক্সকেই তুমি বিগ বলছো। সব অক্স তো আর বিগ নয়, বাচ্চা অক্স কি নেই? তাহলে যদি তুমি অক্সেস আর বিগ বলে দাও, তার মানে গোটা পৃথিবীর যত অক্স আছে সবাই বড়ই বোঝাবে। ঠিক আছে? কমন নাউন হিসেবে তুমি ব্যবহার করে দিলে। কমন নাউন হিসেবে ব্যবহার করার ৩ টে উপায় বলেছিলাম। একটা হচ্ছে দা অক্স ইজ বিগ বলতে পারো। তারপরে হচ্ছে দা অক্স ইজ বিগ, অ্যান অক্স ইজ বিগ, আর হচ্ছে অক্সেন আর বিগ। ঠিক আছে? প্লুরাল করার সময় আমরা দাটা লাগাচ্ছি না। আর দেখো এখানে প্লুরালে দা বসিয়েছি। তার মানে কি? যে নির্দিষ্ট কতকগুলি মানে এর কথা বলা হচ্ছে, সারের কথা বলা হচ্ছে। বাকিগুলো বড় নাও হতে পারে। বুঝতে পেরেছো? তাহলে এখানে দাটা কত ইম্পর্টেন্ট। এখানে দা যদি কেউ না দেয়, সে কত বড় ভুল করবে। এইগুলোই কিন্তু তোমার ডেসক্রিপটিভ ইংলিশে দেখা হয়। আর কিছু না। তুমি যে ভাবছো বিশাল বড়, বড় বোম্বাস্টিক ওয়ার্ড লিখে দেবো, এরকম বিষয় নয়। এই ছোট, ছোট জিনিসগুলোই দায়ের ব্যবহারটাই অনেকে জানে না। এই দাটাই তোমার অনেকে অক্সিস লিখে বসে থাকবে শুধু। দাটা দেবেই না। এটা বাংলা দেওয়া আছে বলে তোমার মনে হচ্ছে। তুমি আরো বাংলা করতে, করতে আমরা যাবো তখন দেখতে পাবে। আমি দেখাবো তোমাদেরকে। ঠিক আছে? তো এই বিষয়টা বুঝতে পারলে তো? তারপরে ১০ এরটা বলো। দেখো ইউ দিয়ে তোমাদের এই যে সেন্টেন্সটা বলেছিলাম, তোমরা সেই ইউ দিয়ে স্যার দুবার লিখতে হচ্ছিল, টেন্স যখন পড়েছিলাম তোমাদেরকে পুরো টেন্স মনে পড়ছে? সেই দুবার লেখার সময় তোমাদের খুব বিরক্ত লাগতো, স্যার একই জিনিস দুবার কেন লিখবো? এখানে দেখো সেই বিরক্ত ভাবটা কাটানোর জন্য এখানে তুমি স্যার বেনিফিটটা পাবে না। বলো, ইউ আর এ ব্রাইট বয় লেখা আছে, কি হবে? ইউ আর এ ব্রাইট বয়েজ, এটা হবে না। বুঝতে পেরেছো? কারণ প্লুরালের আগে কি করে আমি এ বসাবো? তাহলে ইউ আর ব্রাইট বয়েজ। ভেরি গুড, ভেরি গুড। তারপরে দেখো, দেখো দ্যাট দিয়ে দিয়ে দিয়েছে, একটু আগেই বোঝালাম, নিজেরা বলো। দ্যাট গার্ল ইজ ব্লাইন্ড, দোজ গার্লস আর ব্লাইন্ড। বাহ, ভেরি গুড।
তারপরে 12টা বলো। দিস কাপ ইজ মাই। দোজে, না 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 না, দোজ বলে দিয়েছে মানে দূরের জিনিস বলে দিয়েছে। দ্যাট বলে দিয়েছে মানে দূরের জিনিস, তুমি সেটাকে কাছে কি করে টানো? দিস মানে তো কাছের জিনিসের জন্য ব্যবহার হয়, তাই না? তুমি ন্যারেশন চেঞ্জ যখন করবে তখন দিসের বদলে দ্যাট বসে, সেটা তো আলাদা বিষয়। এখানে তো তোমাকে ট্রান্সলেশন করতে বলেছে। বুঝতে পেরেছো সুমন? আর এই যে ছোট ছোট জিনিসগুলোতে শুরু করলাম, সুমন তুমি বলছিলে স্যার এগুলো সহজ জিনিস, আমরা পারবো, একটু কঠিন দিকে করবো, সবই যাবো। এগুলো বেসিক, এই বেসিক গুলো দেখো, এই ছোট ছোট জিনিস, দায়ের ব্যবহার, আর্টিকেলটা না দিলে কি ভুল হতে পারে, এই জিনিসগুলো জানতে হবে। তোমাদের এখনো মাস ছয়েক সময় পাবে, মাস পাঁচেক। তো তার মধ্যে এই 1 মাস একটু আমার মতো করে চলো, তারপরে আমি তোমাদের মতো করে করাবো, তোমরা যেটা বলবে, ঠিক আছে সুমন? বেশ, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এবার আমাকে বলো, এই যে 12টা বলো, কি হবে? দোজ কেন হবে? দিস, DHAC, দিসের প্লুরাল ফর্ম করবে। তুমি দিসের প্লুরাল করবে, তুমি দোজে কেন যাচ্ছ? দিস কাপস, কাপস বানান কি? CALVES, আর হোয়াইট। ঠিক আছে, এবার ডি এরটা বলো। ডি বলো, ডি। বলো বলো তাড়াতাড়ি। ইয়েস, ওয়ান গার্ল যে বলছো, মনে রাখবে, ওয়ান এর বদলে এ বসাবে। ওয়ান এর বদলে এ বসাবে। এ মানে হচ্ছে ওয়ান। ঠিক আছে, ভেরি গুড, এ গার্ল ইজ অ্যাবসেন্ট টুডে। নাম্বার টুটা বলো। দোজ বয়েজ আছে, এই দেখো উল্টোটা। দোজ থেকে দ্যাটে আসবে, ভেরি গুড। দ্যাট বুক, বাহ, ভেরি গুড। নাম্বার থ্রিটা বলো। দেয়ার ইজ, এ থিপ, ভেরি গুড, এখানে এ থিপ হবে, এটা ইজ হবে। দেয়ার ইজ এ থিপ ইন দ্যাট হাউস, ভেরি গুড। নাম্বার ফোর, দিস ম্যাঙ্গো ইজ রাইপ, ভেরি গুড। তারপর নাম্বার ফাইভ, দেখো দিস দ্যাট দিয়ে কত দিচ্ছে বুঝতে পারছো? হ্যাঁ, তো ওটা বলো, অ্যান্সার বলো, দিস ড্রেসেস কে বলছো? ডাইরেক্ট অ্যান্সার। হ্যাঁ, দিস ড্রেস ইজ, ভেরি গুড। তারপরে নাম্বার সিক্স, হ্যাঁ, গুড চাইল্ড ইজ লাভ বাই অল। এ গুড চিলড্রেন কি বলছে? এ গুড চাইল্ড, ভেরি গুড। এ গুড চাইল্ড, দেখো চাইল্ড আছে, চাইল্ড হচ্ছে কাউন্টেবল সিঙ্গুলার নাউন, তাহলে তার আগে এ বা এন বসাতেই হবে, মনে আছে? আর্টিকেলের রুলসে বলেছিলাম। সেই রুলসটা কিন্তু এখানে ডেসক্রিপটিভে কাজে লাগাতে হবে। তুমি যদি ভেবে নাও যে আমি যখন আর্টিকেল পড়বো তখনই শুধু কাজে লাগাবো, সেটা নয় কি। তাহলে এ গুড চাইল্ড ইজ লাভড বাই অল, ঠিক আছে? তারপর এইখানে কিন্তু এটা সবাই দেবে না, ম্যাক্সিমাম এর মধ্যে আমি বলে দিলাম তোমাকে, 90% ছেলে মেয়ে কিন্তু এটা বসাবে না, 10% বসাবে। শুধু গুড চাইল্ড ইজ লাভ বাই অল লিখে দেবে, এ গুড চাইল্ডটা লিখবে না। এটা যে কতটা জরুরি, এটা আর্টিকেলের চ্যাপ্টারটা পড়লে ভালো করে বুঝতে পারবে। তারপর সেভেন একটা বলো। আই অ্যাম হাম্বল, ভেরি গুড, আমি সত্যি হাম্বল। এইট, ইউ আর এ স্টুডেন্ট, দেখতে পেয়েছো, নাউন আসছে। যদি বলতো ইউ আর গুড, তাহলে কি ইউ আর এ গুড হতো? হ্যাঁ, কেন এটা হতো না কেন? না না না, সঠিক ব্যাখ্যা। হ্যাঁ, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসাতে পারবে, এটা একটা ভালো লজিক দিয়েছে, কিন্তু সেই লজিকটা এখানে অ্যাপ্লিকেবল হলো না।
ইউ আর গুড, ইউ আর এ গুড বলতে পারবো না, কেন? এটার সঠিক লজিক এখনো কেউ দিতে পারলাম না। ভেরি গুড, এতক্ষণে সঠিক লজিক হলো। কাউন্টেবল নাউনের আগে বসে সে তো বুঝলাম, কিন্তু এটা নাউনই নয়, কাউন্টেবল আনকাউন্টেবল তো অনেক দূরের কথা। এটা অ্যাডজেক্টিভ, গুডটা। তাহলে অ্যাডজেক্টিভের আগে তো আমরা ইয়ার বসাতে পারবো না। ওর পরে যদি নাউন থাকতো তাহলে কিন্তু অ্যাডজেক্টিভের আগেও বসায়। যেমন এখানে এ গুড চাইল্ড বসাতে, এ গুড চাইল্ড বসাতে অ্যাকচুয়ালি গুডটা আগে বসাবনি, অ্যাকচুয়ালি চাইল্ডটা ছিল বলে তবে বসাতে পেরেছো, শুধু গুড থাকলে বসাতে পারতো না। বুঝতে পেরেছো? চাইল্ডটার জন্য আমরা এটাকে বুঝি। নাউন ওর সঙ্গে অ্যাডজেক্টিভের সঙ্গে অ্যাটাচ যদি নাউন থাকে তবেই আমরা অ্যাডজেক্টিভের আগে এটা বসাবো, কিন্তু সেই এটা কিন্তু নাউনের জন্যই বসিয়েছি, এই গুডের জন্য বসাইনি। ঠিক আছে? বুঝতে পারছো? মাথায় জট গুলো আগে ছাড়াও, ওই জন্য ছোট দিয়ে শুরু করলাম। এই জট গুলো ছাড়ালে তবে বড়গুলো খুব সুন্দরভাবে নিতে পারবে। ঠিক আছে? প্রথমে মাটিটা তৈরি করতে হয়, তারপরে ফসল লাগাতে হয়, তারপরে কাটাকুটির কেস অনেক পরে। তারপরে বলো, 7 হয়ে গেল, 8 হয়ে গেল, 9। 9 কি হবে? হ্যাঁ, হি ওয়াজ, ভেরি গুড। হি ইজ স্ট্রং, ভেরি গুড। 10 বলো, 10। দ্যাট ম্যান, ভেরি গুড। 11 বলো। দ্যাট গুজ, গোজ নয়, জি ডবল এসি, গুজ মানে রাজহাঁস। ইজ হোয়াইট। তারপরে বলো 12। দে আর প্লিডার্স আছে। হুম। হি কি হবে? হি ইজ এ প্লিডার, ভেরি গুড। এটাই জানার আছে আমার, এটাকে দিচ্ছ সে সঠিক ইংরেজি করছো, আর যে শুধু হি ইজ প্লিডার লিখে দিচ্ছ তার হচ্ছে না। ঠিক আছে? এইটা মনে রাখতে হবে। দাঁড়াও, তো এটা হয়ে গেল। তারপর হচ্ছে দিস নাইফ আর সার্ভ, কি হবে? দিস নাইফ, ভেরি গুড। 14। দে আর সন্স ইন ল, মাই সন্স ইন ল। হি ইজ মাই সন ইন ল, ভেরি গুড। এখানে এ বসবে নাকি? ইজ এ মাই সন ইন ল, এই ক্ষেত্রে হবে না। ঠিক আছে, যেহেতু মাই পজেসিভ অ্যাডজেক্টিভ বসে গেছে অলরেডি, তার আগে আমরা এ বসাতে গেলে মিনিংটা গড়বড়। তারপরে নাম্বার 15, কাউজ আর বেনিফিশিয়াল। দা কাউ ইজ বেনিফিশিয়াল করতে পারো, অথবা এ কাউ ইজ বেনিফিশিয়ালটা বেশি ভালো হয়, যেহেতু সিঙ্গুলার করতে বলেছে। ঠিক আছে, যেহেতু এটা এটা তো কমন নাউন হিসেবে করা যেতে পারে, সবগুলোই তো উপকারী, তাই না? দা কাউ হবে, এ কাউ হবে। বেশ, এবার নেক্সট পেজ যাওয়া চলো। মেহবুবাকে, মেহবুর, মেহবুর, মাহবুর, মেহবুর, এটাই তো। বেশ, ঠিক আছে। এই দেখো, আমি দুর্বল ছিলাম আগে, হ্যাঁ, এখন সবল হয়ে গেছি, হ্যাঁ। বলো কি হবে? হ্যাঁ, আই ওয়াজ উইক, আমি দুর্বল ছিলাম। তারা নীরব ছিল। দে ওয়্যার সাইলেন্ট, পাস্ট, সব বুঝতে পারছো তো, বি ভার্বের পাস্ট ফর্ম। মানে একদম স্টেপ ওয়াইজ যেভাবে টেন্স শিখেছিলাম, সেই স্টেপ ওয়াইজ প্রত্যেকটার আগে ট্রান্সলেশন গুলো আমরা করাবো। তারপরে আমরা ডেসক্রিপটিভে যখন আরো বড় বড় সেন্টেন্স যাবো, দেখবো ভালো লাগে। বুঝতে পারলে তো? তো এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা অমনোযোগী। উই ওয়্যার ইনঅ্যাটেন্টিভ, ভেরি গুড। দেখো, ইনঅ্যাটেন্টিভ, এটা কিন্তু একটা অ্যান্টোনিমসও পেয়ে গেলে, অ্যাটেন্টিভের অপোজিট ইনঅ্যাটেন্টিভ, আনঅ্যাটেন্টিভ নয় কিন্তু। এইভাবে কিন্তু নিজেকে স্টোর করতে করতে যাও, শুধুমাত্র ট্রান্সলেশনটা শিখে বেরিয়ে গেলে হবে না। যখনই নতুন কিছু পাচ্ছ স্টোর করো। সে, স্ত্রী লেখা আছে, মানে সে সুখী ছিল।
হি ওয়াজ হ্যাপি, ভেরি গুড। সে নির্দোষ ছিল। হি ওয়াজ ইনোসেন্ট, বাহ। বালকগুলি ভীরু ছিল। বাহ, বাহ, দারুণ পড়ছো কত করে। স্থানটি স্বাস্থ্যকর ছিল। বাহ। তিনি চালাক ছিলেন। হি ওয়াজ ক্লেভার, তাই তো? আর তোমরা ক্লেভার নয় তো? ক্লেভার হও কিন্তু পড়াশোনা ফাঁকি দিও না। বেশ। তাহলে স্থানটি স্বাস্থ্যকর, চালাক হয়ে গেল। গরুগুলি পিপাসু, কি হবে? দা কাউজ হবে, শুধু কাউজ, শুধু কাউজ লিখে দিলে কি হবে? শুধু কাউজ লিখে দিলে কি হবে? আবার অনেকগুলো, অনেকগুলো। গোটা পৃথিবীর, হ্যাঁ, গোটা পৃথিবীর সব গরু। ইয়েস, ইয়েস। লোকগুলি বলবান ছিল। এটাও main, শুধু মেন বলে দিলে কি হবে এটা? মানে গোটা পৃথিবীর লোক বলবান হয়ে যাবে। গোটা লোকই পৃথিবীর লোকই বলবান হয়ে যাবে, তাদের মারামারি করে কেউ জিততে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, কাঁদতে বলে কি করে? হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, তারপরে বিতে চলে আসো। বিতে কি বলেছে দেখো, এবারে একটু করে প্যাঁচ লাগানো শুরু করেছে, ঠিক আছে? শুরুটা একটু ওইরকমই থাকে, আর আস্তে আস্তে শুরু হচ্ছে দেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যামিজ আর ওয়াজ আর। চারটেই ঢুকিয়ে দিল। চারটেই ঢুকিয়ে দিল মানে প্রেজেন্টে ঢুকলো, পাস্ট ঢোকালো। এবার তোমাকে বুঝতে হবে যে কোথায় প্রেজেন্ট বসাবো, কোথায় পাস্ট বসাবো। তখন মাথাটা এবার কাজে লাগাতে শুরু করতে হবে। বুঝতে পারলে? এতক্ষণ আর্টিকেলের মাথা কাজে লাগাতে হচ্ছে শুধুমাত্র। আর হচ্ছে সঠিক ওয়ার্ড গুলো। আর এখন এবার টেন্সটা করবো, মাথায় বলতে কোট করা হলো। বলো নাম্বার। হ্যাঁ, সহজ দিয়েছে কিন্তু এটা আস্তে আস্তে স্টেপ, একটা করে ধাপ, সিঁড়ি, এরপর আস্তে 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 কঠিন হয়ে যাবে। টুডে ইজ ব্রাইট, টুডে আছে মানে ইজ হবে নিশ্চয়ই প্রেজেন্ট টেন্স। আচ্ছা, নাম্বার টু ইয়েস্টারডে। ইট ইট ওয়াজ রেনিং। নাম্বার থ্রি, দ্য মেন ড্যাশ আর ইন্টেলিজেন্ট। নাম্বার ফোর, দ্য বয়েজ ড্যাশ অন দ্য স্টেপ। সরি, বুক বুক। আর হবে কিছু নেই, ইয়েস্টারডে কিছুই নেই, তার present এ করে দেবে ওটাকে, ঠিক আছে? যেগুলো কিছু নেই চেষ্টা করো প্রেজেন্টে করার। পাস্টে করলেও কিছু হবে না, অসুবিধা নেই। আচ্ছা, নাম্বার ফাইভ, ইউ ওয়্যার, ভেরি গুড। দ্য স্কুল ড্যাশ ক্লোজড, ইজ ক্লোজ। সেভেন, আর পুলিশ, ঠিক আছে? তারপরে ইজ এমটি। নাইন, ইট ইজ ফুল অফ। ইট ওয়াজ, হ্যাঁ। টেন, টেন, দ্য ম্যাঙ্গোস দ্যার সুইট। ভেরি গুড। এটা এটা ওয়াই, এটা ওয়াই করা যাবে? হ্যাঁ, একদমই তাই। সেটাই, সেটা মিষ্টিই থাকবে, একদমই তাই। বেশ, এটা হয়ে গেল। এরপরে এটা বলো, ঝাড়াঝাড় বলো। শ্যাল বি উইল বি। এটা খুব সহজ, খুবই সহজ। শ্যাল বি উইল বি কোথায় বসে? আই আর উইথ শ্যাল বসে, বাকি সব উইল বসে। তুমি মানে বোঝো আর না বোঝো। তাহলে ইউ উইল বি হবে, দে উইল বি, রতন উইল বি, উই শ্যাল বি, পাঁচের ইট উইল বি, ছয়ের হি উইল বি, সাতের আই শ্যাল বি, আটের ইউ উইল বি, নয়ের ইউ অ্যান্ড রবিন উইল বি, আর সি উইল। হয়ে গেল। এবার দেখো যেটা দিচ্ছে বিতে, কি বলছে? সাপ্লাই নাউন এন্ড অ্যাডজেক্টিভ অ্যাজ কমপ্লিমেন্ট। মানে এই যে ব্র্যাকেটে দেখো ভার্ব দেয়া আছে, সব দেয়া আছে, এইখানে তোমাকে একটা নাউন ব্যবহার করতে হবে যেটা সেন্টেন্সটাকে কমপ্লিট করবে, ওই জন্য এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। নাউন অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করো যেটা সেন্টেন্সটাকে কমপ্লিট করবে, তাই এটাকে বলা হবে কমপ্লিমেন্ট।
বুঝতে পারলে? এবার তোমরা নিজেদের মতো বলো কে কি করছো। এটা ওপেন কোয়েশ্চেন, এটা কিন্তু সবার একরকম হবে না। হ্যাঁ, সি ইজ বিউটিফুল, সি ইজ নাইস, সি যা খুশি করতে পারো। হ্যাঁ, এবার আমাকে বলো এই ইউটা কি হবে? ইউটা কি হবে বলো? এই দেখো, এইটা বুদ্ধিটা লাগাতে হবে। তোমাকে বলেছে অ্যাডজেক্টিভ দেবো না নাউন দেবো, এটা তুমি ডিসাইডটা কিভাবে করবে? দেখো, সি ইজ, এ এন কিছু দেওয়া নাই, ভেরি গুড। আর্টিকেল দেওয়া আছে মানে অবশ্যই এ বা এন এর পরে নাউন বসবে, ঠিক আছে? আর দেওয়া নেই মানে তুমি অ্যাডজেক্টিভ বসাবে। বুঝতে পেরেছো? আর একটা, ধরো এ বা এন দেওয়া নেই, তারপরে নাউন বসানো যাবে? যেতে পারে? ধরো এ বা এন যেখানে দেওয়া আছে সেটা তো নাউন বসাচ্ছ। হ্যাঁ, দে আর ড্যাশ, ওই তিনে যেটা আছে। দে আর গুড আমি লিখতে পারি, দে আর ইন্টেলিজেন্ট লিখতে পারি, মানে অ্যাডজেক্টিভ বসালাম। ওখানে কি নাউন বসানো যাবে? বসানো যাবে না, ভেরি গুড। এই তো ছোট ছোট ভুলগুলো করছো, এটাই তো দরকার ছিল। দেখো, একটা কথা মনে রাখবে, এখানে কি আর্টিকেলের চ্যাপ্টারটাকে ভালো করে বুঝো। এখানে যা এ বা এন আছে মানে কি, এটা একজন সিঙ্গুলার হচ্ছে বলে এ বা এনটা দেওয়া আছে, কিন্তু প্লুরাল সিঙ্গুলারের আগে। তাহলে এখানে তুমি এ বা এন যেখানে আছে নাউন তো বসাতেই হবে, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে সিঙ্গুলার নাউন বসাতে হবে। কিন্তু যেখানে এ বা এন নেই সেখানে তুমি অ্যাডজেক্টিভও বসাতে পারো আর প্লুরাল নাউনও বসাতে পারো। যেমন দে আর বয়েজ বলতে পারি কি পারি না? বয়টা তো নাউন, পারি তো। দে আর গার্লস, পারি তো। কিন্তু দে আর এ বলতে পারবো না। দে আর এ গার্ল বলতে পারবো? পারবো না। দে আর এ গার্লস বলতে পারবো? পারবো না। বুঝতে পারলে সুমন? তাহলে এই ছোট ভুলগুলোকে আগে ঠিক করো, তারপরে বড় দিকে যাবে। বেশ, এটা হয়ে গেল। তারপরটা বলো। ইউ, ইউ আর এ, তাহলে ইউ আর এ স্টুডেন্ট বলে দিয়েছো, তারপর দে আর, এখানে তুমি দে আর গুডও বলতে পারো, দে আর বয়েজও বলতে পারো, যা খুশি। নেতাজি ওয়াজ এ গ্রেট কি লিডার, ভেরি গুড। তারপরে দ্য বয়েজ অফ ক্লাস ফাইভ আর ড্যাশ, ফাইভের ছেলেগুলো খুব দুষ্টু হয়। স্টুডিয়াস লিখবে, ওদেরকে দুষ্টু লেখো, বদমাশ এরকম। যা লিখবে লেখো, আমি এমনি বলছি। দাঁড়াও, তারপরে কি আছে? দ্য উইমেন আর ড্যাশ। হ্যাঁ, উইমেন তো বিউটিফুলি হবে। উইমেন গুলোকে অন্য কিছু বলা হবে, অন্য খারাপ কিছু, খারাপ কিছু অ্যাডজেক্টিভ দাও ওদেরকে। তুমি এক কাজ করো, স্মার্টই, স্মার্টই দাও, ওর আগে একটা ওভার যোগ করে দাও, ওভার স্মার্ট। হ্যাঁ, এডুকেটেড হবে বললাম তো, এডুকেটেড হবে। আমি একটু বললাম যে স্মার্ট এর সাথে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না না, আমি কারোর দলের নই, আমি সবাইকে এমনি মজা করার জন্য জাস্ট বলছি। হ্যাঁ, না না না, এরা অফলাইনে গ্রুপ, এদেরকে এখন অনলাইনে মাঝে মাঝে নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আহ, না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না এরা এখানে থাকবে, এবার থেকে সব একসাথেই হবে এটা। হুম হুম, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে কি আছে? দিজ বুকস আর ড্যাশ। হুম হুম হুম। এ স্বস্তিকার রেগে যেও না, মজা করে পড়াতে হচ্ছে একটু, বুঝলে? নয়তো আমার ভালো লাগবে না। ডোন্ট ফাইট, দিজ বুকস আর, মাইন হবে, হ্যাঁ একদমই তাই হবে।
বা দিস বুকস আর নিউ করে দাও, মাইন্ড করলে তো এটা প্রোনাউন হয়ে গেল, তোমাকে বসাতে বলেছে নাউন আর অ্যাডজেক্টিভ, তাই না? হ্যাঁ, নিউ করে দাও, ইউজ করলে ওটা প্রোনাউন হয়ে গেল। হবে, কিন্তু এখানে হবে না, এখানে বলেছে নাউন আর অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তারপর উই শ্যাল বি ড্যাশ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি মাচ পজিটিভ থিঙ্কিং। এই ওয়ার্ড গুলো কার কিরকম আসছে এখান থেকে কিন্তু কি পজিটিভ আর কি নেগেটিভ বোঝা যাবে। আমি যেমন নেগেটিভ, যেমন ওই তো উল্টোপাল্টা অ্যাডজেক্টিভ বলছিলাম। ইউ উইল বি ড্যাশ, ইউ উইল বি প্রেজেন্ট, ইউ উইল বি ক্যাপেবল, ভেরি গুড, ভালো শব্দ। ভেরি গুড, ভেরি গুড। ওকে, ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ছেলেগুলি চালাক হবে। হ্যাঁ, কি বলছো, অনেস্ট হবে, হ্যাঁ হবে। ছেলেগুলি চালাক হবে, দ্য বয়েজ উইল বি ক্লেভার, ভেরি গুড। তারপরে তোমরা ধনী হবে, লাস্টেরটা না? হ্যাঁ, ইউ উইল বি অনেস্ট, বললাম তো, অনেস্ট বা যা বললে তো হবে। হবে হবে। এটা তো দেওয়া নেই, তুমি কি করে বসাবে, একটা দেওয়া আছে তো। দেওয়া থাকলে তারপর সমস্যা। হ্যাঁ, হবে হবে। সিতে চলে এসো, ছেলেগুলি চালাক হবে, দ্য বয়েজ উইল বি ক্লেভার। তোমরা ধনী হবে, ইউ উইল বি রিচ। তুমি গায়ক হবে, ইয়ে, এটা দিতে হবে। দেখো ওখানে কিন্তু ধনী হবে তো কিন্তু ইউ কারণ ওটা অ্যাডজেক্টিভ। আর এখানে গায়ক, না না তোমরা বললেই, তোমরা হলেও তো প্লুরাল হতে পারতো, ইউ উইল বি রিচেস হতে পারতো, কিন্তু হবে? হবে, হবে না, কারণ ওটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভে সেগুলো প্লুরাল হয় না, এ বা এন কিছু বসে। কিন্তু এখানে গায়কটা হচ্ছে নাউন, এ বা এন বসাতেই হবে যেহেতু সিঙ্গুলার। বলো। ইউপিএসসি টা লিখেছো তো? হ্যাঁ, আমার পছন্দ। এখন বর্তমানে না আগেকার ধরুন? অনেক আগেকার চলে গেলে আমি হচ্ছে তোমার রফি আর কৃষ্ণ। ঠিক আছে। আর এখন যদি ধরা হয় তাহলে হচ্ছে তোমার নাইনটিস এ যদি ধরা হয় তাহলে উদিত নারায়ণ। আর যদি এখনকার ধরা হয়েছে অরিজিৎ সিং। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। তারপর বলে সে ভালো ছেলে। Very good. আমরা সৎ হব, ওই শ্যালবি, ওই শ্যালবি, এখন শ্যাল দিয়ে চালাও, উইতে উইলও হয় কিন্তু সেটা একটা একটা ক্ষেত্র আছে। ঠিক আছে, তাহলে উই শ্যাল বি সৎ, অনেস্ট। ঠিক আছে, তারা ধার্মিক হবে, দে উইল বি রিলিজিয়াস হবে, আর কি? না, জ্ঞানী হয়ে যাবে, ওয়াইজ হবে না, ধার্মিক তো। তোমরা নীরব হবে, ইউ উইল বি সাইলেন্ট, ভেরি গুড। শিশুগুলি শান্ত হবে, দ্য চিলড্রেন উইল বি, বেবি নয়, চিলড্রেন, চিলড্রেন উইল বি কাম, CALM, কাম। ঠিক আছে, আপনারা শিক্ষিত হবেন, ইউ উইল বি এডুকেটেড, তাই তো? ঠিক আছে, আমরা দার্শনিক হব। হ্যাঁ, ফিলোজফার, ঠিক আছে, আই শ্যাল বি এ ফিলোজফার। তারপরে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য সাবজেক্ট, সাবজেক্টের নাম্বার চেঞ্জ করতে হবে, আগের মতোই করো। হ্যাঁ, দা ম্যাঙ্গো ইজ সাওয়ার কেন হবে, তোমাকে তো বলেছে সেম নেসেসারি। আচ্ছা আচ্ছা, হবে, যেটা পাস্টে আছে পাস্টেই করবে তো তুমি, যেটা ফিউচার আছে ফিউচারেই করবে। হ্যাঁ, তাহলে ওয়াজ হবে। এখানে বলে চেঞ্জ দ্য নাম্বার, ওখানে বলে দিয়েছিল যে প্লুরাল করো। এখানে আবার একটু তোমাকে মাথাটা আরেকটু খেটাতে বলছে। তুমি তাহলে আগে ভাবো সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, সিঙ্গুলার থাকলে প্লুরাল করো, প্লুরাল থাকলে সিঙ্গুলার করো। বুঝতে পেরেছো? এটা আগে মেনশন করে দিয়েছিল, এখন কিন্তু মেনশন করেনি, যে নাম্বারটা চেঞ্জ করতে বলছে, এবার কি যাতে আছে তার উল্টোটা করতে হবে। যেমন এটা প্লুরাল আছে,
যেমন এখানে দুইয়ে হচ্ছে মাই বুক আছে, সিঙ্গুলার আছে, তাহলে মাই বুকস হবে। হ্যাঁ, ঠিক আছে। নাম্বার অবশ্যই তোমাকে টেন্স চেঞ্জ করতে বলেছি। চেঞ্জ দ্য নাম্বার বলেছি। হ্যাঁ, বলো। গুড কোয়েশ্চেন। মাই বুকস, তোমাকে বলেছে চেঞ্জ। দাঁড়াও, দাঁড়াও। দেখো, 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 দেখো। আমি বলি, ওকে বলতে দিই। ও একটা কোয়েশ্চেন করেছে, কোয়েশ্চেনটা খুব খারাপ কোয়েশ্চেন। সেটা হচ্ছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য সাবজেক্ট বলেছে, দেখো। সরি, ওই কি বলে আমাদের স্বস্তিকা। সাবজেক্ট কোনটা, বুকটা না মাইটা? বুকটা সাবজেক্ট, বুককে ঘিরে মাই, আমার বই। এবার এবার একটা ক্যাজুয়ালি ভাবো যে মাই আমার কি একটা বই না অনেক বই থাকতে পারা সম্ভব না? সম্ভব না। তাই এখানে আওয়ারটা আমি দিতে চাই, আমাদের লজিক্যালিও ভাবতে হবে, শুধু গ্রামারিক্যালি ভাবলে হবে না। লজিক্যালি ভাবলে দেখা যাচ্ছে আমার তো অনেক বই থাকা সম্ভব, তাই আমারটা আমারই থাকবে। যেমন ওখানে দিস বুক ছিল, দিস বুক ইজ নিউ, ওটা যদি থাকতো তাহলে কিন্তু দিসটাকে তুমি দিস বুকস করতে পারবে না, কারণ দিসের প্লুরাল ফর্ম আছে। কিন্তু এখানে মাইয়ের প্লুরাল ফর্ম তুমি না বসিয়েও কিন্তু করা যেতে পারে, যেহেতু আমার অনেক বই থাকা সম্ভব। কিন্তু ওখানে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, তাই দিসের সাথে এমন ভাবে সম্পর্ক, ওদেরকে দুটোকে প্লুরাল করতেই হবে, কিন্তু এখানে না করলেও হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, করলে একটু প্রবলেম হয়ে যাবে, কারণ আওয়ার বুক ইজ অন মাই ডেস্ক, ইন মাই ডেস্ক বলেছে। এই যে শেষে ইজ ইন মাই ডেস্ক, বলি তোমাকে, ইন মাই ডেস্ক বলেছে তো, তোমাকে তো বলেছে সাবজেক্ট চেঞ্জ করতে। তাহলে তোমাদের আমাদের বইগুলো, হ্যাঁ, তাহলে আওয়ার ডেস্ক করা যাবে না তো, সাবজেক্ট চেঞ্জ করে। ওটা তো অবজেক্ট পার্টে আছে, কমপ্লিমেন্ট পার্টে আছে, তাহলে ওইটাকেও তোমাকে আওয়ার করতে হবে। তাহলে আওয়ার করলে, হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য হবে না। থ্রি, নাম্বার থ্রি, দ্য ডোর উইল বি ক্লোজড। দ্য ডোরস উইল বি ক্লোজ, তাই তো। হি ওয়াজ নট এ লায়ার। নট লায়ার, সুমন। এটা উঠে যাবে, ভেরি গুড। তারপরে, হ্যাঁ, নাম্বার ফাইভ। এই ফ্লোতেই ভুলগুলো হবে, এই ফ্লো গুলো কমাতে হবে। সাম বয়েজ ওয়ার ইন দ্য প্লেগ্রাউন্ড। দ্য বয় ওয়াজ ইন দ্য প্লেগ্রাউন্ড, ভেরি গুড। সাম বয়েজ এর জায়গায় তোমরা দা বয় করছো, তাই তো। বা এ বয় করে সব থেকে ভালো হবে। হ্যাঁ, এ বয়ই ভালো হবে। ঠিক আছে। তারপর নাম্বার সিক্স, দ্য পিকেটার্স ওয়্যার অ্যারেস্টেড লাস্ট নাইট। এ পিকেটার ওয়াজ অ্যারেস্টেড। হ্যাঁ। তারপরে যে দে ওয়্যার অল থিপস। বলো কি হবে? হি ওয়াজ এ থিপ, ভেরি গুড। হ্যাঁ। তারপরে দা সিউ হবে, হ্যাঁ, অবশ্যই। দা বক্সেস আর এমটি, দা বক্সেস আর এমটি, ঠিক আছে। তারপরে দা শপ, দা শপস হবে ওয়্যার ক্লোজড, দা শপস ওয়্যার ক্লোজড, হ্যাঁ। নাম্বার টেন, নাম্বার টেন, দা ফার্মার্স উইল বি রিচ। হ্যাঁ। কেন দ্যাট কেন হবে? দা আছে তো, কাউন্টেবল নাউন করে দিয়েছি তো। আরে দায়ের পরে তো আমরা প্লুরাল নাউনও বসাতে পারি, পারি না? হ্যাঁ, বলো, বলো। দা পিকেটার্স বলেছে, আর তুমি দা পিকেটার, হ্যাঁ, হবে, 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 ভেরি গুড। দেখো, সিঙ্গুলারও হয়, প্লুরালও হয়। যেমন এখানে দা সব আছে তো, দা সব ওয়াজ ক্লোজ, তুমি দা সব করতে পারবে, দা সব ওয়াজ ক্লোজ, ওয়্যার ক্লোজড। এই যে দা ফার্মার আছে, দা ফার্মার্সও করতে পারবে। হুম, বুঝতে পারলে? ওকে।
তাহলে তোমাদের এই দুটো এই ৩ টে পেজ করালাম। এর পরের ৪ টে পেজ তোমাদের হোম টাস্ক দাও। বোঝা গেল? মানে পেজগুলো কাউন্ট করে নেবে তোমরা নিজে। তো ৩ টে করালাম, এখনো পরের ৪ টে তোমাদের বাড়ির কাজ রইল। ঠিক আছে? আজকে আমি ক্লাসটা আর কন্টিনিউ করছি না, কারণ আমার পরীক্ষা আছে কালকে, বুঝতে পেরেছো তো? তো কোথায় গেল আমাদের ক্লাস? এইভাবে আমরা এগোবো। এবার তোমরা সেগুলোকে যেভাবে বললাম একটু নিজেদের মতো করে ফলো করো।